এখন আমি কি করি? বাড়ি কি ওদের কি বলবো? ছেলে মেয়েগুলো খিদে জ্বালায় কাঁদছে। বাবা দেখো, ভাতটা প্রায় ভরে গেছে, এই মাসে মনে হয় ভরে যাবে। তুই আমায় ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। শুরু হয়ে গেছে ডিউটি, রাতের সময় তো খৈনি টিভি কাটিয়ে দিলে। আরে আপনার জন্য তো খৈনি বি খেতে পারবে না। ম্যানেজার সাহেব তো করে ডাঁটে না। ম্যানেজার সাহেব তো তোমাদের ডাঁটে না, আমাকে ডাঁটে। ভজনদা কারখানায় কাজ করে করেই পাগল হয়ে গেল। আরে ভাই, আমরা মালিককে না দেখলে মালিক আমাদের দেখবে কেন? খৈনি বিড়ি গল্প করা বাদ দিয়ে একটু কাজে মন দাও। তোমাদের জন্য দেখছি কারখানাটাই উঠে যাবে। লিমা, যাই বাবা। লিমা মা, এই নাও দাও। চলো। ভজন বাবু, হ্যাঁ একটু শুনুন। বলুন। মাস তো প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ, এই 1ম তারিখে কিন্তু বাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে। আর আপনি তো জানেন যে বাড়ি ভাড়ার ব্যাপারে লোকেরা আমাকে ইতর চামার কষাই এসব বলে, তাতে আমার কিছু যায় আসে না। 1ম তারিখে যদি বাড়ি ভাড়াটা না পাই, আমি কিন্তু আপনাকে বাড়ি থেকে বের করে দেবো। তখন হাজার কান্নাকাটি করলেও আপনাকে ছাড়বো না, কথাটা মনে থাকে যেন। কি তুমি আবার এখানে দাঁড়িয়ে কি করছো? যাও ভেতরে যাও। ভজন বাবু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও এইরকমই কথা বলে। আমি জানি দিদি, প্রতি মাসে তুমি একই কথা বলেন, এর জন্য আপনি কিছু মনে করবেন না। বাবা, বাবা তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। তোমরা সারাদিন দুষ্টুমি করনি তো? না। দিদি সব কথা শুনেছিলে? হ্যাঁ, যাও তোমরা এবার হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ যাও। বাবা তুমি আর দাঁড়িয়ে থেকো না। ও কি? এই রে, আমার ভাত। ঠাকুর, আমার এই এতটুকু মেয়েটাকে রক্ষা করো ঠাকুর। ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? হ্যাঁ, না রে না, এই যাই। মামা জাগার আগে উঠবো আমি, যদি হয়নি সকাল ঘুমো আমি, যদি হয়নি সকাল ঘুমো। বাবা পান। ভয়ঙ্কর। ভুলে গেলে নাকি? ও না না। বাবা দেখো, ভাতটা প্রায় ভরে গেছে, এই মাসে মনে হয় ভরে যাবে। আয় মা, এখানে বসে একটু বিশ্রাম কর। আমার একদম বসার সময় নেই, বাসনগুলো মাজতে হবে না, তুমি শুয়ে একটু বিশ্রাম করো। আমি আসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, আমি সকাল তাই বলে কি সকাল হবে না। দিদি দিদি বড্ড ঘুম পেয়েছে। যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা। বাবা এখনো ঘুমোওনি? না মা। এত রাতে বসে কি ভাবছো? ভাবছি না, তোকে দেখছি। বাবা কি দেখছো? তোদের মা চলে যাবার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ভেবেছিলাম তোদের মানুষ করার জন্য বোধহয় আর কেউ রইল না, কিন্তু তুই আমার সব ভাবনা সব দুশ্চিন্তা দূর করে দিয়েছিস মা। তোকে যত দেখি তত অবাক হয়ে যাই। আচ্ছা, এতটুকু মেয়ে তুই এত কাজ করতে শিখলি কেন? মায়ের কাছ থেকে। মা যা যা করতো আমি তাই তাই করছি। ভাই বোনেদের প্রতি তোর স্নেহ দেখে আমার মনে হয় তুই ওদের বোন নোস, তুই যেন ওদের মা। আমার একটাই অনুরোধ মা, যতদিন বাঁচবি বোন নয় মায়ের চোখে ওদের দেখ, মায়ের স্নেহ দিয়ে ওদের একটু একটু করে বড় করতে। সবসময় মনে রাখিস, তোর সুখের জন্য যেন ওরা কষ্ট না পায়। আর ওরা যদি কখনো ভুল করে, অন্যায় করে, মা হয়ে তুই ওদের ক্ষমা করে দিবি? বল মা, আমার এই অনুরোধটুকু তুই রাখবি? বল। কথা দিলাম বাবা তোমাকে, চিরদিন আমি তোমার কথা মনে রাখবো। কোনোদিন আমি ওদের কষ্ট পেতে দেব না, কোনোদিনও কষ্ট পেতে দেব না।
সামনের সপ্তাহে তো নাইট শিফট না? হ্যাঁ রে ভাই, ওই নাইট শিফট হলে আমার বড় অসুবিধা হয়। আমাদের সুবিধা অসুবিধা কে ভাবে বলো? চলো ময়নদা, একটু চা খেয়ে আসি। না ভাই, তোমরা যাও। সারাদিন ছেলে মেয়েগুলোকে বাড়িতে ফেলে রেখে আসি, তাই ছুটির পর ওদের জন্য মনটা বড় ছটফট করে। আমি চলি, হ্যাঁ, কাল দেখা হবে। আচ্ছা আচ্ছা। স্যার, স্যার, ফোরম্যান সাহেব কাজ করতে দিচ্ছে না, বলছে নাকি আমার চাকরি নেই। অত চিৎকার করছো কেন? ফোরম্যান তো ঠিকই বলেছে, কারখানা তার কানাখোনা নিয়ে কাজ হয় না। শোনো, তোমার যদি টাকা পয়সা কিছু বাকি থাকে তারা রায়বাবুর কাছ থেকে নিয়ে নাও। স্যার, ছেলে মেয়েদের নিয়ে না খেয়ে মারা যাবো স্যার, দয়া করুন স্যার, একটু দয়া করুন আমাকে। এখানে দেওয়ার কোনো জায়গা নেই, কাজের লোক ছাড়া আমরা কাউকে রাখি না। রাম সিং, জি স্যার। একে রায়বাবুর কাছে নিয়ে যাও। স্যার, আমাকে এবার তাড়িয়ে দেবেন না স্যার, স্যার একটু দয়া করুন স্যার, স্যার না খেয়ে মারা যাবো স্যার। ঠাকুর, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে প্রতি পদে এভাবে শাস্তি দিচ্ছ? আজ আজ 1 মাস হলো আমার কোনো কাজ নেই। আমায় যে কোনো একটা কাজ জোগাড় করে দাও ঠাকুর, যাতে আমি ছেলে মেয়েদের নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি। বাবা, ঘরে একটুও চাল নেই, ওরা খিদেতে কান্নাকাটি করছে, কি করব বাবা? তুই ওদের বল, আমি 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 এক্ষুনি খাবার নিয়ে আসছি, আমি এক্ষুনি। তাড়াতাড়ি নিয়ে এসো। মালপত্রগুলো সব রেডি আছে? রেডি আছে স্যার, ওগুলো সময় মতো পাঠিয়ে দেবেন। ঠিক আছে স্যার, একটা কাজ দেবেন স্যার। কাজ? হ্যাঁ স্যার, যে কোনো কাজ, ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি স্যার। না না, কাজ কোথায় পাবো? দিন না স্যার একটা কাজ। কাজ? কাজ কি গাছের ফল যে পারবো আর টুক করে তোমার হাতে দিয়ে দেবো? যত সব। তুমি যাবে না ঘাড় ধাক্কা দেবো? না, এখন আমি কি করি? বাড়ি কি ওদের কি বলবো? ছেলে মেয়েগুলো খিদে জ্বালায় কাঁদছে, বাপ হয়ে কোন মুখ ওদের সামনে খালি হাতে গিয়ে দাঁড়াবো? কিছু টাকা? শেষ পর্যন্ত আমাকে তাই করতে হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। বাবা দেখো, ভাতটা প্রায় ভরে গেছে, এই মাসে মনে হয় ভরে যাবে। জীবনে এত বড় একটা পাপ করতে তুমি আজ আমাকে বাধ্য করলে। বাবা, আজ আমার কোনো উপায় নেই মা, বাপ হয়ে তোদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার সামর্থ্য আজ আমার নেই। আমি জানি মা, এই ভাঁড়টাকে তুই কিভাবে বুক দিয়ে আগলে রাখতিস, তুই আমায় ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। দিদি, বাবা তো এখনো এলো না, আমার ভীষণ খিদে পেয়েছে। তাই তো, বাবা সে কখন বেরিয়েছে, এখনো এলো না। কাঁদিস না বোন। দিদি, আমি আর থাকতে পারছি না, খিদেতে শরীরটা কেমন করছে। লেমা, ওই তো বাবা এসেছে। বাবা, এই নে মা, এতে পাউরুটি আর কলা আছে, ওদের খেতে দে, আর ভেতরে চাল আছে, দুটি ভাত বসিয়ে দে। বাবা কি হয়েছে? তোমার কপালে রক্ত কেন? ও কিছু না। কিছু না বললেই হবে? রক্ত বেরোচ্ছে, কোথাও পড়ে গেছিলে নাকি? না মা, ওটা আমার ফাটা কপালের রক্ত। তুই যা, রান্নাটা চাপিয়ে দে, যা। আজ একটা উপায় হলো, কিন্তু কাল, তারপর দিন আমি আর কিছু ভাবতে পারছি না। ঠাকুর, তুমি সবকিছুর মালিক, তুমি ওদের দেখো ঠাকুর, তুমি ওদের দেখো। কি আমার ভাতটা কোথায় গেল? অমিত, কি হলো দিদি? অমিত, আমার ভাতটা খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। লিমা, লিমা। বাবা,
হ্যাঁ আমি আমার ভাতটা খুঁজে পাচ্ছি না, মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, আমার ভাতটা চুরি হয়ে গেছে। এতদিন ধরে পয়সা রেখে রেখে সবে ভাতটা ভরে এসেছিল, কে যেন আমার ভাতটা চুরি করে নিয়ে গেছে। ভগবান যেন তার বিচার করে, ভগবান যেন তাকে শাস্তি দেয়, সে যেন কোনোদিন শান্তি না পায়, কোনোদিন শান্তি না পায়। দে মা দে, তুই যত পারিস অভিশাপ দে, প্রাণ ভরে পাপিকে অভিশাপ দে, শুধু তুই কাঁদিস না মা। আমি সব সহ্য করতে পারি, তোর কান্না সহ্য করতে পারি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।